আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর আখলাকওয়ালা মানুষ বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান আর জমিনে যত মাখলুক আছে, সবচেয়ে সুন্দর মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, আর রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিনকে পৃথিবীতে যখন পাঠান, ওই সময় আমাদের নবী এতিম ছিলেন। আল্লাহর নবী মায়ের গর্ভে যখন 6 মাস অবস্থান করেন, ওই সময় নবীর বাবা আব্দুল্লাহ মদিনা শরীফে ব্যবসা করার জন্য গিয়েছেন। সেখানে গিয়ে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। রাসূলের পিতা রাসূলের জন্মের 6 মাস আগে ইন্তেকাল করেন। যখন আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেন, তখন আল্লাহর নবীর বাবা নাই, এতিম অবস্থায় পৃথিবীতে আগমন করেন। যে ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সে ব্যক্তি পৃথিবীতে আগমন করছে, বাবা নাই, এতিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমেনা। মা আমেনা বলেন, মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করেন, ওই সময় কিসরা কাইসার বড় বড় রাষ্ট্রপ্রধানের বাড়িগুলোকে কাঁপাকাঁপি করে। ওই বড় বড় রাষ্ট্রপ্রধানের বাড়িগুলো কাঁপতে কাঁপতে তাদের মিনারাগুলো ভেঙে গেছে, অগ্নিপূজকদের আগুন নিভে গেছে এবং নদীর পানিগুলো শুকিয়ে গেছে। এসব কিছু কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন, এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে না, পৃথিবী এখন নতুন করে সাজানো হবে। নতুন করে যখন সাজাবে, আল্লাহর নবী পৃথিবীতে আসছেন, তখন বাবা নাই। যে সময় আল্লাহর নবী এসেছেন, ওই সময়টা হলো 571 খ্রিস্টাব্দে, এবং আল্লাহর নবী কিবারে জন্মগ্রহণ করেছেন এটা হাদিসে বর্ণিত আছে। হাদিস শরীফে বর্ণিত আছে, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর যে বছর কাবাঘরকে ভাঙ্গার জন্য প্ল্যান করে এসেছিলেন, ওই বছর আমাদের নবী জন্মগ্রহণ করছেন। হস্তি বাহিনী কি? যে আব্রাহাম বাদশাহ, তিনি ইয়ামানে বসবাস করছেন। তা আব্রাহাম বাদশাহ দেখলেন যে মানুষ সবাই হজ করার জন্য কাবাঘরে যায়। সবাই যখন কাবাঘরে যায়, তাহলে কাবাঘরে গেলে মানুষ ওই দেশে যাইয়া বেশি বেশি বেচা কিনা করে। কথার কথা, যদি কোথাও মাহফিল হয়, তাহলে অনেক ব্যবসায়ী আসে না সেখানে? বুট, মুড়ি, এই সেই, আবি যাবি। বিশেষ করে আপনি যদি উজানি যান, তা দেখবেন কত প্রকারের মাল সামানা আসে। ঢাকা থেকে, সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা সেখানে আসে। সেখানে এসে অনেক কিছুই পাওয়া যায়। তাহলে ওইদিকে বেচা কিনা বেশি হয়। মানুষ যেখানে বেশি, বেচা কিনা সেদিকে কি বেশি। তো আব্রাহাম বাদশাহ চিন্তা করলেন, মক্কা কাবাঘর, এই কাবাঘরের উসিলা করে মানুষগুলো ওখানে যায়, আর ওইদিকে মানুষ কেনাকাটা বেশি করে। অতএব ওই কাবাঘরে যেন না যায়, আমি মক্কার কাবা থেকে ইয়ামানে আমি আরো বড় কাবাঘর বানাবো।
কি ঘর? কাবাঘর বানাবে যেন ওখানে না যায়, এখানে আসে। তাহলে আব্রাহাম বাদশাহ ইসলামের পক্ষে কাজ করছে না বিপক্ষে? ইসলামের বিপক্ষে। তো উনি তো একটা কাবাঘর বানাইছে, কাবাঘর এত সুন্দর করে সাজসজ্জা করছে, বিভিন্ন রকমের আইটেমের জার বাতি, বিভিন্ন রং বেরঙের জিনিস লাগাইয়া আকর্ষণ তৈরি করছে। তো মানুষ ওখানে যায় দেখার জন্য, মহব্বতে যায় না। কি জন্য যায়? এখন যখন দেখার জন্য যায়, সবাই যায়, তো মক্কা থেকে একজন খাঁটি মুসলিম, সে কাবাঘর প্রেমিক, আল্লাহর প্রেমিক, তার দিলের ভিতরে বসেছে যে কাবাঘর পৃথিবীতে একটাই হয়। কয়টা? ইয়ামান দেশের কাবাঘর, এটা কাবাঘর না, এটা বন্ডামি। পরে ওই মুসলিম সেই ইয়ামান দেশে গেছে, গিয়ে রাতের আধারে ওই কাবা ঘরের ভিতরে পায়খানা করে দিচ্ছে। পায়খানা করে দেওয়াতে এটা পুরা ভাইরাল হয়ে গেছে যে কাবা ঘরের মধ্যে কি করছে? পায়খানা করছে। আব্রাহাম বাদশা তো চেঁচছে, খুব রাগ হয়েছে। কি ব্যাপার, আমার কাবা ঘরের ভিতরে পায়খানা করছে, নিশ্চয়ই এটা ওই কাবা ঘরের প্রেমিকদের কাহিনী। যারা ওই মক্কা যে কাবাঘর, ওই কাবাঘরকে যারা ভালোবাসে, তারাই এই কাজটা এখানে করছে। অতএব ওই কাবাঘর আমি ভেঙে দিব। কোন কাবাঘর? মক্কার কাবাঘর ভেঙে দিবে। তা আব্রাহাম বাদশাহ তো তিনি তো বাদশাহ, ইনার ক্ষমতা বেশি, দল মত সব বেশি। উনি ঘোষণা দিলেন, আমি ওই কাবাঘর ভেঙে দেওয়ার জন্য আসতেছি। কিন্তু ওই সময় মক্কার মধ্যে কোনো ক্ষমতাশীল কোনো ব্যক্তি ছিল না, জীর্ণ শীর্ণ এলাকা, জনমানবহীন, কম মানুষ। আব্রাহাম বাদশাহ 1000 হাতি নিয়ে আসছে। কয় হাজার? 1000 হাতি নিয়ে এই কাবাঘর ভেঙে দেওয়ার জন্য আসছে। আস্তে 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 কাবাঘরের কাছাকাছি যখন আসছে, তখন ওই আব্রাহাম বাদশার যারা হস্তি বাহিনী, হাতি বাহিনী, তারা মক্কার মানুষের গরু ছাগল পর্যন্ত খাইয়া লাইছে, লুটপাট শুরু করছে। তারা তো আসছে কি ভাঙার জন্য? কাবাঘর ভাঙার জন্য আসছে, কিন্তু এই দিক দিয়ে মানুষের জিনিসপত্র কি করছে? লুটপাট করছে। সাথে সাথে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালেব, ইনারও কিছু উট ওই আব্রাহাম বাদশার যারা সন্ত্রাস বাহিনী, তারা ধইরা নিয়া তারা এগুলা কি বকদখল করতেছে, লুটপাট করছে। তো আব্দুল মুত্তালেব আব্রাহাম বাদশার কাছে গেছে। কার কাছে গেছে? ওই সময় কাবাঘর যিনি পাহারা দেয়, কাবাঘর যার কাছে কাবাঘরের চাবিটা থাকে, তিনি হলেন আব্দুল মুত্তালেব। তাহলে আব্দুল মুত্তালেব হলেন কাবাঘরের খাদেম। বুঝাইছে কথা? তো কাবাঘরের খাদেম, উনি আব্রাহাম বাদশা যে জায়গার মধ্যে আছে, ওই জায়গার মধ্যে যে আব্রাহাম বাদশার লগে দেখা করতে গেছে। আমি কাবাঘরের খাদেম, আমি আব্রাহাম বাদশার লগে দেখা করতে চাই। তো সবাই বলছে ঠিক আছে যাও, কাবাঘরের তুমি যেহেতু খাদেম, তোমাকে স্পেশালি একটা সম্মান দেওয়া হলো, তুমি বাদশার সাথে দেখা করো। তো আব্রাহাম বাদশার সাথে দেখা করে আব্দুল মুত্তালেব বলছেন যে তোমার সন্ত্রাস বাহিনী, তোমার দলের মানুষ আমার কিছু উট নিয়ে গেছে, আমার উটটি দিয়ে দাও। আব্রাহাম বাদশাহ বললেন ঠিক আছে, আমি তোমাকে উট দিয়ে দিব। কিন্তু আমার আশ্চর্য লাগে, অবাক লাগে, তুমি একজন কাবাঘরের খাদেম হইয়া তুমি একবারও বললা না যে আপনি কাবাঘরের উপরে হামলা করেন না, কাবাঘরটা ধ্বংস করেন না, কাবাঘরটা ভেঙে দিয়েন না, এটা একবারও যে বললা না। আব্দুল মুত্তালেব বলেন, ও আব্রাহাম বাদশাহ, ওটের মালিক আমি, এই জন্য আমি ওট নিতে আসছি। আর কাবা ঘরের মালিক হলো আল্লাহ। আল্লাহ তার ঘর কিভাবে বাঁচাবে সেটা আল্লাহই জানে। আল্লাহর ঘর কে বাঁচাবে? আল্লাহ তাআলা। এই কাবা ঘরের মালিক অর্থাৎ কাবা ঘরের খাদেম,
আব্দুল মুত্তালিব যখন উটগুলো নিয়ে আসছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। তোমার ঘর কে হেফাজত করবো? আমাকে তো কোনো ক্ষমতা নাই। 1000 হাতি নিয়ে আসছে, হাতি দিয়া যদি হাতি দড়ি লাগাইয়া কাবা ঘরের চতুর কানার মধ্যে দড়ি লাগাই যদি টান দেয়, 1000 লাগবো নি? একটা হাতির টান দিলে তো সব ভাঙ্গা হয়ে যাবে। ক্যারেন ক্যারেন বর্তমানে যেমন ঘর ভাঙতে হইলে কি ব্যবহার করে? ক্যারেন ব্যবহার করে। কিন্তু আগের যুগে বড় কিছু ভাঙতে হইলে হাতি ব্যবহার করত। তা 1000 হাতি লাগেনি, একটা হাতি তো কি যথেষ্ট। কাবা ঘর ভাঙার জন্য কয়টা ক্যারেন আনছে? 1000। 1000টা তো ভাঙবই। কিন্তু আল্লাহ কয় যে তোমার এই হাতি আর এই ক্যারেন এটা কাজ হবে না। আমার ছোট ছোট পাখি তোমার 1000 হাতিকে শেষ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বলেছেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। আল্লাহ তাআলা বলছেন যে আমি সবাইকে শেষ করে দিচ্ছি। তাহলে আব্রাহাম বাদশা 1000 বাহিনী আসছে, আল্লাহ তাআলা ছোট ছোট পাখির মুখের ভিতরে ছোট 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 পাখির মুখে এবং 2 পায়ে 2টা মোট 3টা করে পাথর দিয়ে দিছে। আর আকাশের মধ্যে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহাম বাদশার হাতি সহ তাদেরকে সবাইকে নিষ্পেষিত করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘরের মালিক কে? তাহলে আল্লাহ তাআলা হেফাজত করছে কি করে না? এটা আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা কাবা ঘর হেফাজত করছে। যুগে যুগে আল্লাহর দিন আল্লাহ তাআলা কাকি দিয়ে হেফাজত করে এটা আল্লাহই জানে। তাহলে যে বছর হস্তি বাহিনী আব্রাহাম বাদশা কাবাঘর ভাঙ্গার জন্য গেছে, তার 50 দিন পরে আমাদের নবী পৃথিবীতে আগমন করছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বর্ণিত আছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الأول। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আরেকটা হাদিসে বর্ণিত আছে, ওয়ান কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, আন সাওমিল ইসনাইন, হে নবী আপনি যে সোমবারে রোজা রাখেন কারণ কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, ওই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই সোমবারে রোজা রাখি। তাহলে নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আমাদের নবী কি রাখছেন? রোজা রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। কেউ বলেছেন 12, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 2 তারিখ, বিভিন্ন বর্ণিত আছে। তাহলে রবিউল আউয়াল মাসে 12 তারিখেই আমাদের দেশে মিলাদুন নবী নামে একটা উৎসব হয়। আসলে মিলাদুন নবী নামে কোনো উৎসব না, একটা শব্দ হলো মিলাদুন নবী আর একটা শব্দ হলো সিরাতুন নবী। শব্দ কয়টা? জোরে কর না একটু, কয়টা? একটু বুঝেন। একটা হইলো মিলাদুন নবী আর একটা হইলো সিরাতুন নবী। মিলাদুন নবী বলা হয় রাসূলের জন্ম বৃত্তান্ত, জন্মের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে 40 বছর আগ পর্যন্তকে বলা হয় মিলাদুন নবী। কয় বছর পর্যন্ত?
40 বছর এই সময়টাকে বলা হয় মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। জন্মের পরে শৈশব, শিশুকাল, দুধ পান, কিভাবে কি বিয়ে শাদী করলেন, এগুলোকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী কি? সিরাতুন নবী হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। বুঝেন না মনে হয়? তাহলে সিরাতুন নবী বিশাল, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাকেই বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী বলা হয় জন্ম থেকে কয় বছর? 40 বছর, নবুয়তির আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয়। তাহলে মিলাদুন নবী হলো অল্প সময়, আর সিরাতুন নবী হলো পুরা জিন্দেগি, পুরা জিন্দেগি। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশে শুধু মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো। মিলাদুন নবী তো পালন করার বিষয় না, মিলাদুন নবী হলো আলোচনার বিষয়। মিলাদুন নবী কি? মনে করেন আমাদের নবী জন্মগ্রহণ করছেন, এটা আমাদের আলোচনা করা যাবে, কি হয়েছে আলোচনা করা যাবে, কিন্তু ওই রকমের বিষয়টা, যেমন ওই রকম ভাবে একজন ব্যক্তিকে জন্ম হওয়া সম্ভব নেই এখন। বুঝেন না মনে হয়? পালন কেমনে করবে এটা? রাসূলের জন্ম পালন কিভাবে করবে? রাসূলকে কি আবার জন্ম দেওয়া যাবে? পালন কিভাবে করবে? আচ্ছা, তো বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন আমাদের নবীর বাবা নাই, এতিম। ওই সময় ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নাতিকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। ঘরের থেকে, বাহিরের থেকে আওয়াজ দিলেন, আমার নাতিকে একটু আমাকে কোলে দাও, মুহাম্মদকে আমাকে একটু কোলে দাও। নতুন যখন সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানকে দাদার কোলে দেওয়ার পরে দাদা এই সন্তানকে নিয়ে, মুহাম্মদকে নিয়ে কাবা ঘরে চলে গেছেন। আর কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আর ওই জায়গায় বসে আব্দুল মুত্তালিব নাতির নাম রাখছেন মুহাম্মদ। মুহাম্মদ, তাহলে মুহাম্মদের নামটা কোথায় রাখা হয়েছে? কাবা ঘরের ভিতরে বৈশা রাখছে। সুবহানাল্লাহ। জন্ম যখন হয়েছে, তারপরে আমাদের নবীর দুধ পানের বিষয় আসছে। হাদিসে বর্ণিত আছে আমাদের নবীকে সর্বমোট 4 জন মহিলা দুধ পান করাইছে। কয়জন? 1 নম্বরে রাসূলের মা আমেনা, 2 নম্বরে আবুল আহাবের স্ত্রী সুয়াইবা, 3 নম্বরে রাসূলের বাবা আব্দুল্লাহর একজন দাসী ছিল উম্মে আইমান, নাম কি? উম্মে আইমান। এই 3 নম্বরে উনিও কিছু দুধ পান করাইছেন। আরেকজন দুধ পান করাইছেন হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া, হালিমা সাদিয়ার বাড়ি হলো তায়েফ। সাদ বংশের লোক, সাদ বংশ, তায়েফে। তো ওই সময় মানুষের একটা, আরব দেশের একটা চিন্তা ভাবনা ছিল যে শহরের পরিবেশটা গরম, শহরের পরিবেশটা খারাপ, দূষিত আবহাওয়া। এই আবহাওয়াতে যদি সন্তান জন্ম হয়, বড় হয়, তখন তার ভিতরে খারাপ প্রভাব পড়ে। অতএব তাকে গ্রামের আবহাওয়াতে বাঁচতে হবে, থাকতে হবে। গ্রামের আবহাওয়াতে থাকতে হলে বাড়িঘর থুয়া তো আর গ্রামে যাওয়া যায় না। রাসূল জন্মগ্রহণ করেছেন মক্কার কুরাইশ বংশে। মক্কা ওই সময়ের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শহর, দামি শহর। সবচেয়ে শ্রেষ্ঠ বংশের নাম হলো কুরাইশ বংশ। সে বংশে জন্মগ্রহণ করছেন। তো 4 জনে দুধ পান করাইছে, সবচেয়ে বেশি দুধ পান করাইছে হালিমা সাদিয়া। হালিমা সাদিয়ার বাড়ি কোথায়? তায়েফ। তায়েফের মহিলারা মক্কার বাজারে এসে বিভিন্ন সন্তানদেরকে নিয়ে যায় দুধ পান করাইতো, এবং যাদের সন্তানকে দুধ পান করাইতো তাদের থেকে কিছু টাকা পয়সা নিত। হালিমা সাদিয়া বলে, আমার কিছু বান্ধবী একদিন আমাকে বলল, আসো মক্কা যাই, মক্কার নগরীতে যদি কোনো সন্তান পাওয়া যায় তাদেরকে এনে আমরা দুধ পান করাবো, আমাদেরও কিছু লাভ হবে। ওই সময় তায়েফের মধ্যে দুর্যোগ চলতেছে, তায়েফের মানুষ বোকা অবস্থায় আছে,
তায়েফে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়াতে গাছপালা হয় না, ঘাস হয় না, মানুষের ফসল হয় না। হালিমা সাদিয়া বললেন, আমিও চাইলাম আমার ঘরের মধ্যে একটা সন্তান এনে আমিও যদি দুধ পান করাই তাহলে আমারও কিছু ইনকাম হবে, সে ইনকাম দিয়া আমার সংসারটা চলবে। হালিমা সাদিয়া বান্ধবীদেরকে বললেন, আসো আমিও যাব। সবাই একই সাথে রওনা করেছে, কিন্তু হালিমা সাদিয়ার বাহনটা, গাধাটা ছিল দুর্বল। সকল নারীরা আগে আগে চলে গেছে, কিন্তু হালিমা সাদিয়ার গাধাটা দুর্বল হওয়ার কারণে সেটা আগে যাইতে পারে নাই। হালিমা সাদিয়ার গাধা পিছনে, হালিমা সাদিয়ার বান্ধবীরা আগে আগে মক্কার বাজারে গিয়ে সম্ভ্রান্ত আর ধনী পরিবারের শিশুদেরকে নিয়ে আনিছে। সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের শিশুদেরকে কি নিয়ে আনিছে। আর হালিমা সাদিয়া যা দেখে একটা সন্তান, ছোট একটি বালক, ছোট একটি শিশু আব্দুল মুত্তালিব কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলেন সবাই নিজ নিজ অবস্থান থেকে সবাই রেডি চলে যাবে। হালিমা সাদিয়া চিন্তা করলেন, আর তো কোনো শিশু নাই। ওই শিশুর কাছে গিয়ে বললেন, আমরা এই শিশুকে নিতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা এই শিশুকে নিতে পারো, কিন্তু এই শিশুর কোনো বাবা নাই। এই শিশুর কি নাই? বাবা নাই। তোমরা বেশি কোনো টাকা পাইতা না। হালিমা সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করলেন, ওগো স্বামী, এত দূর থেকে সফর করে আসলাম, এত দূর থেকে সফর করে আসলাম, কিন্তু যদি খালি হাতে চলে যাই তাহলে আসা যাওয়া সবই কি বৃথা। অতএব ঠিক আছে, তাহলে আমরা এই এতিম শিশুটাকেই লয়ে লই। কোন শিশুটাকে লয়ে লই? এতিম শিশুটাকে আমরা নিয়ে নিই। হালিমা সাদিয়া বলেন, আমার সিদ্ধান্ত হলো এতিম শিশুটাকেই আমরা নিব। কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরে যখনই আমি ওই এতিম সন্তানটাকে কোলে নিলাম, সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সাথে সাথে কলিজা কি ঠান্ডা। হালিমা সাদিয়া বলেন, দেশের দুর্যোগময় অবস্থার কারণে, মানুষের খাদ্যের সংকট হওয়ার কারণে নারীরাও ঠিক মতো খাইতে পারে না, আমিও ঠিক মতো না খাওয়ার কারণে আমার দুধগুলো শুকিয়ে গেছে, ছোট হয়ে গেছিল। মোহাম্মদকে যখন কোলে নিছি, সাথে সাথে আমার বুকের ভিতরে, আমার স্তনের ভিতরে দুধে ভরপুর হয়ে গেছে। হালিমা সাদিয়া বলেন, আসার পথে আমার বাহনটা ছিল দুর্বল, আস্তে আস্তে ধীরে ধীরে সেই বাহনটা দিয়ে আসছি। এখন আমার বান্ধবীরা আমাকে রেখেই চলে গেছে, আর আমি যখন আমার বাহনের উপরে উঠলাম, মনে হলো আগের বাহনের থেকে এখনকার বাহনটা 100 গুণ বেশি শক্তিশালী। বাহনটা কি হয়ে গেছে? শক্তিশালী হয়ে গেছে। এই বাহন নিয়ে মুহূর্তের মধ্যেই হালিমা সাদিয়া তার বান্ধবীদেরকে পিছনে ফেলাই দিছে। বান্ধবীরা জিজ্ঞাসা করে, ও হালিমা, তোমার কি হলো? তুমি আসার সময় আমাদের পিছনে ছিলা, আজকে যাওয়ার সময় মনে হলো আমাদের থেকে অনেক আগেই তুমি চলে যাবা। হালিমা সাদিয়া বলেন, আসার সময় আমার কোলে মোহাম্মদ নামে কেউ ছিল না, আর মক্কা থেকে এখন যখন আমার গ্রামের দিকে রওনা দিছি, তো আমি আমার এই সন্তানটাকে, মোহাম্মদ নামে এই এতিম সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে মনে হয় যেন আকাশের রহমতের বাড়ি দ্বারা আমার উপরে বর্ষিত হইতেছে। হালিমা সাদিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ওনার স্বামীকে বললেন, যাও, আমরা তো ক্লান্ত হয়ে এসেছি, যা দেখো আমাদের বকরিগুলার মধ্যে কোনো দুধ আছে কিনা। ঘাসের অভাবে, খাদ্যের অভাবে
বকরিগুলোর দুধগুলো ছিল না, কম ছিল। হঠাৎ করে বাড়িতে এসে দেখে যে দুর্বল বকরিগুলো ছিল, ওই বকরিগুলোর ভিতরে দুধের স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। যে গাছের মধ্যে কোনো ফল ছিল না। হালিমা সাদিয়ার বাড়ির পাশে খেজুর গাছ ছিল, যাওয়ার সময় সেই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর ছিল না। এসে দেখি ওই খেজুর গাছের মধ্যে খেজুরে ভরপুর হয়ে গেছে। ফসল ক্ষেতের মধ্যে জমিনে ভালো ফসল ছিল না, মরিচ গাছ ভালো ছিল না, গম খেতে গম ভালো ছিল না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার বাড়িতে আসার সাথে সাথে হালিমা সাদিয়ার ক্ষেতের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। সর্বদিকে কি বরকত আর বরকত। এইরকম ভাবে যখন বরকত নাজিল হয়েছে, তাহলে এই হালিমা সাদিয়া এই ছেলেটাকে কি সহজে ছাড়তে চায়? নিয়ম ছিল 2 বছর থাকবে। কয় বছর? 2 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে হালিমা সাদিয়া চিন্তা করলেন, এই রহমতের এই ব্যক্তিটাকে আমি আর ছাড়তেছি না, ছাড়বো না তাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যা বললেন, আপনি তো আপনার স্বামী নাই, এই ছেলের বাবা নাই, আপনি খাওয়াবেন কি? আপনি কি খাওয়াবেন? তার চেয়ে ভালো হবে আমি এই ছেলেটাকে রেখে দেই, আমার বাড়িতেই থাকবে, খাইবে, আমার কোনো আপত্তি নাই, আর আমাকে কিছু টাকাও দিতে হবে না। আমেনা বলতেছে, তাহলে আপনার যদি এত আগ্রহ, ঠিক আছে, আমার তো কেউ নাই, আমার ছেলেটা যদি ওই জায়গায় একটু ভালো খায়, ভালো পড়ে, তাহলে তো আমি না খাইও আমার ভালো ছেলেটা ভালো খাক, এটাই তো সবাই চায়, তাই না? তো ঠিক আছে, তাহলে আমার ছেলেরা যদি রাখতে চান রাখেন। ওবার কি রাইখা দিছে। যখন 4 থেকে 5 বছর হয়েছে, কয় বছর? হঠাৎ একদিন আল্লাহর নবী তার ভাইয়ের সাথে খেলাধুলা করতে গেছে। কি করতে গেছে? খেলাধুলা করতে গেছে। ওখানে হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। হাদিসে বর্ণিত আছে, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মা'আল গিলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 থেকে 5 বছর হলো, একদিন রাসূল বাচ্চাদের সাথে খেলাধুলা করতে এসেছিল। ওই সময় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে রাসূলের কাছে এসেছেন। আয়েশা ধরে লাইছে, ফাখাযাহু ফাসরাআহু, রাসূলকে ধরেছে এবং চিৎকার শোয়া দিছে। ফাশাক্কা আন কলবিহি, রাসূলের কলবটা ছিঁড়ে ফেলছে। সাথে সাথে কি ব্লেড দিয়ে কাটতে লাইছে। ওই বাচ্চারা দেখছে না, বাচ্চারা দেখে তো দূর, এই দিক দিয়া জিব্রাইল আয়েশা কেটে কলবটা বের করছে। কি বের করছে? কলব বের করার পরে কলবের ভিতরে একটু রক্ত ছিল, বিষাক্ত রক্ত, যে রক্তের কারণে বাচ্চাদের মধ্যে খারাপ কাজ করার আগ্রহ থাকে। কলব থেকে, হৃদয় থেকে ওই খারাপটাকে বের করে দিছে। বের করে ওই কলবটাকে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার সুন্দর করে লাগাইয়া দিছে। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে অপারেশন করে দিছে। বাইজিয়া বাচ্চারা কয়, ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, আহে একজন লোক আইসা মুহাম্মাদের মাইরে লাইছে, কাইটি লাইছে। এখন এরকম একটা বিপদের কথা শুনছে, দৌড়ে আইছে, হায় হায়। টাইম আছিল 2 বছর। কয় বছর? 2 বছরের পরে এখন তো আরো বেশি হয়ে গেছে। এখন আমি তো আনলাম শকে। এখন এই সময় যদি কোনো দুর্ঘটনায় ছেলে যদি মারা যায়, আর আমেনা যদি বলে যে আমার ছেলে দাও, আমি দিব কোত্থেকে? 4 থেকে 5 বছর বয়স যখন হইল, হালিমা সাদিয়া নিয়া আমাদের নবীকে মায়ের কাছে সুপর্দ করেছেন। কিভাবে? ডরে না, ডরে দিয়ে দিস। 6 বছর বয়স যখন হয়েছে, তখন আমাদের নবী মাও ইন্তেকাল করছে। নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনাও কি করছেন?
মারা গেছে। তাহলে 6 বছর বয়সে এখন আমাদের নবীর মাও নাই বাবাও নাই। যে পর্যন্ত আলোচনা হয়েছে আমাদের নবীর জন্ম বৃত্তান্ত, আমরা আমাদের নবীর জন্মকে মহব্বত করি, আমাদের নবীকে মহব্বত করি, তবে আমাদের নবীকে মহব্বত করতে গিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করব না। যে বাড়াবাড়িটা কোরআন হাদিসে নাই। আমাদেরকে ইসলাম মতোই রাসূলের এই জন্মদিনে পালন করতে হবে। আমাদের নবী জন্মদিন পালন করছেন কিভাবে? সোমবার দিন রোজা রাখছে। এছাড়া সাহাবায়ে কেরাম বর্তমানে যেরকম ওই কেক কাইটা, কিছু বেদাতি আছে, ভণ্ড আছে, মাজার পূজারি আছে, তারা কেক লইয়া সামনে দিয়া হ্যাপি বার্থডে কে যেন মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, কেক কাটে। এগুলা সব ভণ্ডামি, বাটপারি। আমরা আমাদের নবীর মহব্বতে সর্বোচ্চ একটা রোজা রাখতে পারি। একটা কি রাখতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক